বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সেদেশের মানব সম্পদ মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় মালয়েশিয়ার নতুন শ্রমবাজার খোলার খবর দিয়ে তিনি জানান, আগামীতে শ্রমিক নেয়ার ক্ষেত্রে বাংলাদেশকেই প্রাধান্য দেবে দেশটি। বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া এই ভিডিও বার্তায় তিনি বলেন, গত বছর শেষ মুহূর্তে যেসব কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি, দ্রুত সেসব কর্মী সেদেশে যাওয়ার সুযোগ পাবেন। আমরা অনেক আলোচনা করেছি, তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে। মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আলোচনা করতে গত 13 মে উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল দেশটিতে সফর করছেন। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।